A radioactive source emits on the average of 2.5 particles per second. Calculate the probability that 2 particles will be emitted in an interval of 4 seconds. তো এখানে দেখো let x be the random variable denoting number of particles emitted in given interval. ঠিক আছে, তাহলে দেখো একটা এখান থেকে কতগুলো পার্টিকেল বেরোবে একটা কোনো রেডিও অ্যাক্টিভ অবজেক্ট থেকে, এটা তো আমরা জানি না। 2টো পার্টিকেল বেরোবে না 3টে পার্টিকেল বেরোবে। দ্য নাম্বার অফ পার্টিকেলস এমিটেড দ্যাট ইজ ইনফাইনাইট, সিন্স নাম্বার অফ পার্টিকেলস emitted is infinite. আবার দেখো যে পার্টিকেলগুলো বেরোবে সেগুলো তো ইন্টিজারে, তার মানে ডিসক্রিট ডিস্ট্রিবিউশন। নাম্বার অফ পার্টিকেল যেগুলো বেরোবে সেগুলো হচ্ছে ইন্টিজারে, সেই জন্য এটা ডিসক্রিট ডিস্ট্রিবিউশন। আবার নাম্বার অফ পার্টিকেলসগুলো ইনফাইনাইট বেরোবে, তাহলে এটা হচ্ছে পয়েসন ডিস্ট্রিবিউশন। So we use Poisson distribution. With mean 2.5 বা with parameter 2.5, কারণ এর অ্যাভারেজে বেরোচ্ছে, এটাই হচ্ছে আমার কি প্যারামিটার। তাহলে আমাকে এখানে বার করতে বলেছে calculate the probability that 2 particles will be emitted an interval of 4 seconds. তার মানে আমাকে কি করতে হবে, এবার বলেছে পার সেকেন্ডে কটা পার্টিকেল বেরোয়, পার সেকেন্ডে বেরো হচ্ছে 2.5, তাহলে 4 সেকেন্ডে কটা হবে, 4 সেকেন্ডে 10টা হবে। তাহলে ইন 4 সেকেন্ডস 2.5 ইন্টু 10, 2.5 ইন্টু 4 ইকুয়াল টু 10। তাহলে আমি মিউ ইকুয়ালস টু 2.5 না ধরে মিউ ইকুয়ালস টু আমি 10 ধরবো, কারণ 4 সেকেন্ডের ইন্টারভেল করে নেওয়া হচ্ছে, ওই জন্য এটাকে আমি ধরবো 10। ঠিক আছে, আর আমি এখানে ল্যামডা ইকুয়ালস টু 2.5 ধরতে পারি। ল্যামডা হচ্ছে ওটার রেটটা, সেটাকে আমি ল্যামডা ধরলাম, কিন্তু আমার মিউ হবে 4 সেকেন্ডের ইন্টারভেলে কতটা বেরোচ্ছে। তাহলে আমার প্যারামিটার এখানে তাহলে কত হলো 10, আর ল্যামডাটা হচ্ছে ওখানে এমিশনের রেট অফ এমিশন। তাহলে আমাকে কি বলেছে, মোর দ্যান 2 হতে হবে। দেয়ারফর px গ্রেটার দ্যান ইকুয়াল টু 2, এটার কমপ্লিমেন্ট বার করি 1 মাইনাস px লেস দ্যান 2, তাহলে 1 মাইনাস px লেস দ্যান 2কে আমি কি লিখতে পারি, x ইকুয়াল টু 0 1, 2 তো লেখা যাবে না কারণ 2কে টাচ করেনি। তাহলে 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস মিউ, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস 10 ইন্টু 10 টু দি পাওয়ার 0 বাই 0 ফ্যাক্টোরিয়াল প্লাস ই টু দি পাওয়ার মাইনাস 10 ইন্টু 10 টু দি পাওয়ার 1 বাই 1 ফ্যাক্টোরিয়াল। তাহলে এটা হবে 1 মাইনাস
e to the power minus 10 by 1 প্লাস e to the power minus 10 into 10 by 1, তাহলে এটা ক্যালকুলেট করে আসলে 1 minus 11 into e to the power minus 10, এটা হচ্ছে আমার রিকোয়ার্ড আনসার। দেখো, a bank receives on an average of 2.5 customers per hour. Find the probability that in certain hour the bank receives exactly 4 customers. তার মানে কি বলছে, এখানে পার আওয়ারে 2.5 মানে 2.5 কাস্টমার আসে, আর ওই পার্টিকুলার ডে যে কোনো একটা 1 আওয়ারের ইনসিডেন্ট বলছে এক্স্যাক্টলি 4 কাস্টমার আসার কি প্রবাবিলিটি হবে। তার মানে অ্যাভারেজ যেটা দেওয়া সেটাও পার আওয়ার, যে প্রবাবিলিটি বার করতে বলেছে সেটাও পার আওয়ার, কোনো পার্টিকুলার একটা আওয়ারের বেসিসে। তাই এখানে ল্যামডা আর মিউটা সেম হবে। যেমন আগের অঙ্কটাতে দেখলাম ল্যামডা আর মিউটা ডিফারেন্ট হচ্ছে, কারণ ওখানে ল্যামডা দেওয়া ছিল 2 সামথিং পার আওয়ার আর সামথিং পার সেকেন্ড, বাট যখন আমরা প্রবাবিলিটি বার বলছি তখন সেখানে ইন্টারভেল অফ 4 সেকেন্ড আছে। এখানে কোনো ইন্টারভেল অফ 4 আওয়ার্স বা 5 আওয়ার্স কিছু বলা নেই। তাই এখানে যেহেতু এখানে 1 আওয়ার ইন আ সার্টেন আওয়ার বলেছে, তাই আমরা কি করব, ইন আ সার্টেন আওয়ার, তাই আমরা এখানেও কি করব, ওই 1 আওয়ারের হিসাবেই করব। যদি 4 আওয়ারের কথা বলতো, 5 আওয়ারের কথা বলতো, তাহলে 4 আওয়ার বললে 4 ইন্টু 2.5 করে মিউ বার করতাম। যদি 5 আওয়ারের কথা বলতো 5 ইন্টু 2.5 করে আমি মিউ বার করতাম। কিছু বলে দেয়নি, তাই আমাদের এইটাকেই মিউ ধরে নেব। দেখো, let x denotes number of customers that bank received. Given mu equals to 2.5, এবার দেখো এটাকে আমি কোন ডিস্ট্রিবিউশন ইউজ করব, এটাকে আমি পয়জন ডিস্ট্রিবিউশন ইউজ করব। কারণ কি, নাম্বার অফ কাস্টমার্স ইজ ইনফাইনাইট অ্যান্ড ইন ইন্টিজার, মানে ইন ইন্টিজার, ইন পজিটিভ ইন্টিজার, অর ইন ন্যাচারাল নাম্বার বলতে, ইন হোল নাম্বার বলতে পারি। ইন হোল নাম্বার মানে কি হবে, 0 হতে পারে, 1ও হতে পারে, 2ও হতে পারে। তাহলে এটা কি ডিসক্রিট ডিস্ট্রিবিউশন, আর যেহেতু ইন হোল নাম্বার তাই এটা কি ডিসক্রিট ডিস্ট্রিবিউশন, আর যেহেতু ইনফাইনাইট নাম্বার অফ কাস্টমার ইন আ ব্যাংক, তাহলে এটা কি হবে পয়জন। সো উই ইউজ Poisson distribution. Therefore, এখানে বলছে find the probability of certain hour bank receives exactly 4 customer. তাহলে px equal to 4, px equal to 4 কি হবে, e to the power minus mu into mu to the power 4 by 4 factorial। e to the power minus mu মানে কত হবে, e to the power minus 2.5 into 2.5 to the power 4 by 4 factorial মানে হচ্ছে 24।
ই টু দি পাওয়ার মাইনাস 2.5 এর ভ্যালু কত হয় 0.0821 ইন্টু 2.5 হোল টু দি পাওয়ার 4 বাই 24। এটা ক্যালকুলেট করলেই আমার নাম্বার অফ কাস্টমার ব্যাঙ্ক রিসিভস ইন 4 ইন এক্স্যাক্টলি 4 কাস্টমার রিসিভস ইন সার্টেন আওয়ার আমরা প্রবাবিলিটিটা পেয়ে যাব। ঠিক আছে।